ইমাম মুয়াজ্জিনের পরিচালনায় শুক্রবার অনুষ্ঠিত হল ওয়াকফ বাঁচাও বিরাট সভা। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কিরুল ইসলাম। কেন্দ্রের মোদী সরকারের অসাংবিধানিক ওয়াকফ সংশোধনী বিল 2024 প্রত্যাহারের দাবিতে দেশের ঐক্য ও অখণ্ডতার স্বার্থে ফারাক্কা ব্লক ইমাম মুয়াজ্জিনের পরিচালনায় শুক্রবার ফারাক্কা ও শামশেরগঞ্জের মধ্যবর্তী স্থান গাজীনগর ধুলিয়ান হাই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হল ওয়াকফ বাঁচাও বিরাট সভা। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কিরুল ইসলাম, আইনজীবী ও বেঙ্গল জাস্টিস ফোরামের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ মোল্লা, এপিডিআর মুর্শিদাবাদ জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী, অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন, দেওয়ান আব্দুল গনি কলেজ দক্ষিণ দিনাজপুর, অধ্যাপক ডক্টর আজিজুল বিশ্বাস, শিক্ষক শহীদুল আলম সহ ইমাম মুয়াজ্জিন ও বহু বিশিষ্ট জনেরা। সভা জনজোয়ারে পরিণত হয়। এই দিন এই মঞ্চে বাবরি মসজিদ, 3 তালাক ও ওয়াকফ বিল সহ সার্বিকভাবে গুছিয়ে শ্রোতাদের সামনে তুলে ধরেন আইনজীবী ও বেঙ্গল জাস্টিস ফোরামের চেয়ারম্যান ইমতিয়াজ মোল্লা। পাশাপাশি এই মঞ্চে বিভিন্নভাবে ওয়াকফ বিল নিয়ে সাধারণ মানুষকে ব্যাপক হারে সচেতন করতে বক্তব্য রাখেন আইনজীবী মোফাক্কিরুল ইসলাম সহ সমস্ত বক্তারা। এদিন এই সভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনজোয়ারে পরিণত হয়। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মন দিয়ে শোনেন শ্রোতারা। প্রোগ্রাম শেষে কি বললেন তারা শুনুন। মন্দির ছিল না, মূর্তি ছিল না, তা এটা হিন্দুদের দেওয়া হবে, কারণ হিন্দুদের পক্ষে সবাই কোনো আইন লাগে না। বাবরি মসজিদ সম্পত্তি সরকার হিসাব দিক, কোরআনে কিন্তু ইনস্ট্যান্ট 3 তালাক নেই, একসঙ্গে 3 তালাক দেওয়া যায় না। তাহলে দিচ্ছিলেন কেন? এতদিন ধরে লক্ষ লক্ষ মেয়ের সংসার কেন ভাঙলেন? সামান্য পয়সার বিনিময়ে 3 তালাক আপনারা করেছেন। 3 তালাক একসঙ্গে দেওয়া যায় না। মসজিদগুলোকে স্বাধীন পুরো দেশ উঠতে হলো। আমরা আন্দোলন করিনি? আগাম সভা, রাজ্যসভা, বিধানসভা, লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট সব একদিকে চলে গেল। আমার আন্দোলন বিষয় বোঝার পর তথ্য প্রমাণ ছাড়া এটা বললো ওখানে মন্দির ছিল না, মূর্তি ছিল না, তা এটা হিন্দুদের দেওয়া হবে, কারণ হিন্দুদের পক্ষে সবাই কোনো আইন লাগে না। বাবরি মসজিদ চলে গেল। কতটা সফল দেখুন, আমাদের ফারাক্কা ব্লক ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং এলাকার সচেতন নাগরিকবৃন্দ যে ডাকটা দিয়েছিলেন, আমরা শেষ পর্যন্ত বলবো অনেকটাই সফল। মানুষের সারা ধুলিয়ান, শামশেরগঞ্জ, ফারাক্কা থেকে বিপুল পরিমাণে লোক আপনারা দেখেছেন, বিপুল সারা ছিল। এবং আমাদের যারা বিজ্ঞাপিত মানে আমন্ত্রিত যারা অতিথি ছিলেন তার প্রায় 100% উপস্থিত ছিলেন। এটা আমাদের কাছে বড় পাওনা। কি বার্তা দেওয়া হলো আজকে সমাবেশ থেকে? আমাদের তো আজকে পরিষ্কার বিষয় যে ওয়াকফ নিয়ে যে আমাদের যে কিছুটা অজ্ঞতা, সে মুসলিম সমাজ হোক বা হিন্দু সোসাইটি হোক, আমাদের মধ্যে ওয়াকফ সম্পর্কে সঠিক ধারণা ছিল না। ফলে আমাদের ভুল ধারণার বশবর্তী হয়ে বিভিন্ন রকম মন্তব্য হতো। আমরা ওয়াকফটা কি, কেন এবং সেই ওয়াকফ সংশোধনী বিলটা কেন মোদি আনছেন, সেটা আনলে কি ক্ষতি হতে পারে আগামী দিনে, সেটা আমরা কিভাবে প্রোটেস্ট করব, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মুসলিমরা নিজেরা দায়ী, কারণ এম্পাওয়ারমেন্টের প্রসেস হচ্ছে পলিটিক্যাল প্রসেস। সরকারি এবং রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করতে হবে বা তাতে অংশীদারি হতে হবে। সেই জায়গায় মুসলিম প্রতিনিধি যারা নামকে বাস্তে আছে, বিভিন্ন সোকল্ড সেকুলার রাজনৈতিক দলের তারা ভৃত্য বা দাস গোলাম, তারা তাদের কমিউনিটির কথা বলতেই পারে না। তাদের সবসময় মানে টিকিট হারিয়ে যাবে, টিকিট পাওয়ার জন্য তারা যা ইচ্ছা করে, বরঞ্চ কমিউনিটির এগেনস্টে তারা কাজ করে। অতএব মুসলিম কমিউনিটি যতদিন সচেতন না হবে, তার নিজস্ব নেতৃত্ব না কায়েম হবে, ততক্ষণ কিন্তু তারা তাদের অধিকার পাবে না, এম্পাওয়ারমেন্ট হবে না। আমরা লোকসভায় তো দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে যেভাবে মুসলিমদের সাংসদ সংখ্যা কমে যাচ্ছে পার্লামেন্টে, যদি পার্লামেন্টের সাংসদ সংখ্যা কমে যান তাহলে এই ধরনের বিল আটকাতে তো আপনারা পারবেন না। এই জন্য কি ব্যবস্থা করবেন? এক্স্যাক্টলি, যেমন পার্লামেন্টে কমছে সেরকম রাজ্যের বিধানসভাতেও কমছে। মানে সোকল্ড যারা নামধারী মুসলিম তাদের সংখ্যাও কমে যাচ্ছে। অতএব এদেরকে পঞ্চায়েত লেভেলে রাখা হয়েছে শুধু বোম বাঁধার জন্য, বুথ ক্যাপচারিংয়ের জন্য। পঞ্চায়েতের মালটুকু তুমি লুটেপুটে খাবে, বাকি মাল কিন্তু ক্রিম উপরের ওই ব্রাহ্মণ্যবাদী সোকল্ড মনুবাদী সরকাররা খাবে। আমি শুধু বিজেপির কথা বলছি না, সমস্ত মনুবাদী দল ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়, তারা তাদের ভাই ভাতিজা ভাইপো নিয়ে তারা সংসার করছে। অতএব আমাদের এম্পাওয়ারমেন্ট হবে না এবং আমাদের কমিউনিটি জাগছে না। তারা ওই দাদা দিদিকে নিজের বাই বাপ ভেবে তাদের চরণে নিজের সমস্ত ক্ষমতা লুটিয়ে দিচ্ছে আর ভাই ভাই ঝগড়া করছে। অতএব এই সমাজে যতক্ষণ ঐক্য না আসবে, ভ্রাতৃত্ববোধ না আসবে, নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার মতো নিজস্ব নেতৃত্ব, বিশ্বাসযোগ্য নেতৃত্ব কায়েম না হবে, ততক্ষণ আমরা কিছু পাবো না।